নমস্কার বন্ধুরা, দেখুন আজ সকালবেলা ছাদে এসে আমি এখানে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম। পড়তে পড়তে বেজে গেছি। তো ভাবলাম যে এই শ্যাওলাগুলো তো উঠাতে হবে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে শ্যাওলা যদি এরকম হয়ে যায় তো খুব সহজ উপায়ে কিভাবে তুলে ফেলবেন। তো আমি কিভাবে তুলছি আপনাদের দেখাচ্ছি। আর এই শ্যাওলা যে মানুষের কতটা ক্ষতি করতে পারে, যে পড়ে গেছে বা যে খাম হয়েছে সেই জানে। তো সেই জিনিসটা ঘটার আগে এই কাজটা করে নেবেন। কী করলাম বলুন তো, এই শ্যাওলার উপর আমি একটু হারপিক দিয়ে দিলাম। হারপিক দিয়ে তারপরে বালি দেবো। কিন্তু এটা পার্মানেন্ট সমাধান না। হারপিক বা অ্যাসিড সানে দিয়ে পরিষ্কার করা উচিত না। কিন্তু যেহেতু আর্জেন্ট যদি দরকার পড়ে তাহলে এইভাবে তুলে নেবেন, কোনো ক্ষতি হবে না। সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দেবেন। বেশিক্ষণ হারপিকটা লাগিয়ে রাখবেন না। এখন আমি কি করলাম, হারপিক আর বালি দিয়ে এটা কিন্তু তুলছি। কিন্তু এই শ্যাওলা তোলার একটা সহজ প্রসেস আছে, সেটাও আপনাদের আমি দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, হারপিক দিলাম আর বালি দিলাম আর ঝাঁটা দিয়ে একটু ঘষলাম, শ্যাওলা সব ভ্যানিশ হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে ধুয়ে দিতে হবে, বেশি দেরি করবেন না। অ্যাসিড ভুল করেও দিবেন না। হারপিক দিয়ে করে দিলাম ঠিক আছে, কিন্তু অ্যাসিড দিয়েও করা যেতে পারে, কিন্তু অ্যাসিড দিলে সানের ক্ষতি হয়ে যেতে মানে ক্ষতি হয়ে যাবে। হারপিক যদিও দেন, অ্যাসিড ভুল করেও দেবেন না। আচ্ছা, হয়ে গেল। এবার আপনাদের আমি একটা জিনিস দেখাই। যে জায়গাটা আমি পড়ে যাচ্ছিলাম সেই জায়গাটা দেখুন। সেই জায়গাটায় আমি কি পরিমাণ শ্যাওলা আর কীভাবে উঠিয়ে দিচ্ছি দেখুন। এই হারপিক দিলাম, এই ছাটা দিয়ে হারপিকটাকে ভালো করে আগে লাগিয়ে নেব সমস্ত জায়গাটায়। যেটুকুনটা উঠাবো সেই জায়গাটাকে আপনাদের দেখাচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখানে একটু বালি দেবো। বালি দেওয়ার পরে ওই জায়গাটাকে একটু চেপে চেপে ঘষতে হবে। এই জায়গার শ্যাওলাটা একটু বেশি পরিমাণ হয়ে আছে, তাই এই জায়গাটা আমি একটু বেশিক্ষণ আমাকে ঘষতে হবে। কিন্তু আপনাদের যে বললাম, যদি ঘষাঘষি ঝামেলা না করতে চান, কোনো বিনা খাটনিতে যদি উঠাতে চান, তাহলে আপনাদের আমি সেটাও প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, হারপিক আর বালি দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে শ্যাওলাগুলো সব মানে নষ্ট হয়ে গেল। এবার রোদ পড়লে কিন্তু শুকিয়ে যাবে, এই শ্যাওলাগুলো কিন্তু আর বাঁচবে না। এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে চলে যাবে। তো এবার বিনা খাটনিতে কিভাবে উঠাবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, যতটা জায়গায় হারপিক এবং বালি লাগলো সেই জায়গা থেকে দেখুন শ্যাওলাগুলো সব পরিষ্কার হয়ে গেল। এবার কিন্তু একটু ঘষতে হবে। আমি মানে মিনিট 5-7 এখানে ঘষার দরকার আছে। তো ভিডিওটা তো লম্বা হয়ে যাবে। যাই হোক, 5 মিনিট ঘষার পরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন জায়গাটার পজিশনটা কি দাঁড়ালো। এই দেখুন 5 মিনিট ঘষার পর, আর এই যে লাল অংশটা দেখছেন, এটা কিন্তু লোহার জিনিস রাখা ছিল এখানে, মানে গ্রিল রাখা ছিল লোহার। অনেকদিন ছিল, ওই জন্য এখানে জংয়ের দাগ পড়ে গেছে। এটা উঠে যাবে, কিন্তু এখন আপনাদের ওটা উঠালাম না, শ্যাওলাটা উঠিয়ে দেখালাম। এই দেখুন শ্যাওলা একদম পুরো পরিষ্কার হয়ে গেল। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে চটজলদি সমাধান তো এটা দেখালাম। এবার আপনারা পার্মানেন্ট সমাধান কিভাবে করবেন বিনা খাটনিতে, মানে ঘষাঘষি ঝামেলা ছাড়াই শ্যাওলা কিভাবে তুলে নেবেন। শুকনো চুন অথবা ব্লিচিং পাউডার দুটোর যে কোনো একটা শ্যাওলার উপর এভাবে দিয়ে দেন। দিয়ে ঝাঁটা দিয়ে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে এইভাবে বুলিয়ে রেখে দিন সারা রাত। সকালবেলায় জল দিয়ে ধুয়ে দেবেন, একদম চকচকে ফ্রেশ হয়ে যাবে, 100% গ্যারেন্টি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।